এক ধোপিনী প্রতিদিন গিয়ে রানীর জামা কাপড় কেচে দিত। এবার একদিন গিয়ে সে রানীর জামা কাপড় নিয়ে পুকুর ঘাটে বসে জামা কাপড় কাচ্ছে আর গুনগুন করে গান গাইছে। এবার রানী খেয়াল করে দেখলো ধোপিনী তো প্রতিদিন এরকম গুনগুন করে গান করে না, আজকে কি হলো। সে তখন গিয়ে ধোপিনীকে জিজ্ঞাসা করে যে ধোপিনী, আজকে তোমার কি হয়েছে, এত আনন্দ কিসের, তুমি গুনগুন করে গান গাইছো? ধোপিনী তখন বলে যে রানীমা, আমার বিকাশ জন্মগ্রহণ করেছে। এবার এই শুনে তো রানীও খুব আনন্দ পেল, তার নিজের কোনো সন্তান নেই, যে কারোর যদি সন্তান হয় সেটা শুনলে সে খুব খুশি পায়। এবার সেও খুব খুশি হয়েছে। রানী খুশিতে বলে দাঁড়াও দাঁড়াও, এত আনন্দের খবর কি শুধু মিষ্টি মুখ না করেই কি শোনা যায়? সে রাজমহলে গিয়ে মিষ্টি এনে ধোপিনীকে খাইয়ে দেয়। তারপরে মিষ্টি হাতে নিয়ে সে রাজমহলের দিকে এগোয়। রাজামশাই তখন দেখে রানীর হাতে মিষ্টি আর মুখে হাসি। রাজামশাই তখন জিজ্ঞাসা করে, রানী তোমার এত আনন্দ কিসের, এত খুশি কেন, আর মিষ্টি কিসের? রানী তখন বলে যে জানেন রাজামশাই, আজকে বিকাশের জন্ম হয়েছে। রাজামশাইও তো খুব খুশি এই কথা শুনে, কেননা তাদের কোনো সন্তান হয় না, তাই সে খুব আনন্দ পেল এবং আনন্দের চোটে মন্ত্রীকে ডেকে তখনই নির্দেশ দিল যে রাজ্যের সব থেকে যে বড় মিষ্টি ভান্ডার আছে, মিষ্টান্ন ভান্ডার আছে, সেখান থেকে মিষ্টি এনে সারা রাজ্যে বিতরণ করে দাও। মন্ত্রী তাই করলো। মিষ্টান্ন ভান্ডার থেকে অনেক অনেক মিষ্টি এনে সমস্ত রাজ্যে বিতরণ করে দেওয়া হলো। তখন এক বৃদ্ধ উজির মহাশয় সে মিষ্টি খেতে খেতে ভাবছে যে মিষ্টি তো খাচ্ছি, কিন্তু এটা কিসের জন্য খাচ্ছি সেটাই তো জানতে পারলাম না। তখন সে মন্ত্রীকে ডেকে বলল, মন্ত্রী মহাশয়, আমরা যে মিষ্টিটা খাচ্ছি এটা কি উপলক্ষে খাচ্ছি? তখন মন্ত্রী মহাশয় বলল যে এটা বিকাশের জন্ম হয়েছে তাই। তখন উজির মহাশয় বললেন যে এই বিকাশটাকে। মন্ত্রীও ভেবে দেখলো, তাই তো, এই বিকাশটাকে, এটা তো আমি জানি না। বলেন দাঁড়ান, আমি রাজামশাইয়ের কাছ থেকে জিজ্ঞাসা করে আসি এই বিকাশটাকে, যার আনন্দে আমরা মিষ্টি খাচ্ছি। তখন রাজার কাছে যায় এবং জিজ্ঞাসা করে, রাজামশাই, আপনি যে বিকাশের জন্ম উপলক্ষে মিষ্টি খাওয়াচ্ছেন, কিন্তু এই বিকাশটাকে, এটা তো জানলাম না। রাজামশাই বলে, তাই তো, এটা তো আমিও জানি না, দেখি রানীর কাছে গিয়ে জিজ্ঞাসা করি। রানী তো এসে আমাকে বললো যে বিকাশ জন্মগ্রহণ করেছে, তাই তো আমি মিষ্টি আনলাম। রাজা তখন রানীর কাছে গেল, রানীকে গিয়ে বলল, রানী এই বিকাশটাকে। রানী তখন বলে, তাই তো, এই বিকাশটাকে এ তো আমিও জানি না, আমি তো ধোপিনীর মুখে শুনলাম, তাহলে আমি ধোপিনীর কাছে গিয়ে জিজ্ঞাসা করি। তখন ধোপিনীর কাছে গেল, গিয়ে ধোপিনীর কাছে জিজ্ঞাসা করলো, ধোপিনী তুমি যে বললে বিকাশ জন্মগ্রহণ করেছে, এই বিকাশটাকে? ধোপিনী তখন বলল, রানীমা, কাল রাত্রে আমার গাধায় বাচ্চা দিয়েছে, তাই ভালোবেসে নাম রেখেছি বিকাশ। রানী তখন রাজার কাছে গিয়ে বলে যে এরকম গাধার বাচ্চার নাম বিকাশ। রাজা শুনে বলল, কি, গাধার বাচ্চার নাম বিকাশ? আমার মিষ্টির করলো সর্বনাশ। তাহলে এই গল্প থেকে আমরা এটা বুঝতে পারলাম যে কোনো ঘটনা সম্পূর্ণ না জেনে সেইটা নিয়ে মাতামাতি করা উচিত নয়, তাই তো।